প্রত্যেকটা বিষয়ে মানুষের দ্বিমত থাকতে পারে, কিন্তু একটা বিষয়, সেটা হলো মৃত্যু, সেটা হলো মরণ। এখানে কারো কোনো দ্বিমত নেই, সবাই এক কথায় বলতে পারে যে হ্যাঁ, আমার কোনো না কোনো একদিন মৃত্যু হবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে? কথা বলুন, পারবে? যারা আসতে বলছেন তারা মনে হয় পারবে। কখনো মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৌতু কাসিন কুল্লু নাফসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নফস, যত নফস আল্লাহ বানিয়েছেন, যত নফস আল্লাহ সৃষ্টি করেছেন, যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে, ঠিক কিনা? এ বন্ধু তাকাও, আমাদের সমাজে আমরা কত মানুষ বসবাস করি। আমরা যে সমস্ত মানুষ বসবাস করি, এই সমস্ত মানুষ আমরা কত মানুষকে দেখেছি। এই দুই হাতে কত মানুষকে দাফন করেছি, এই দুই হাত দ্বারা কত মানুষের কবরে মাটি দিয়েছি। আমাদেরও এই দিন একদিন আসবে, যেই দিন আমাদেরকেও অন্যরা দাফন করবে, বলুন ঠিক কিনা? ভাইয়েরা আমার, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, দুনিয়া থেকে যাবার বেলায় কারো কিন্তু সিরিয়াল নেই। দুনিয়াতে যখন কেউ আসে, সর্বপ্রথম দুনিয়াতে দাদা আসে, দাদার পরে দুনিয়াতে বাবা আসে, বাবার পরে দুনিয়াতে ছেলে আসে, ছেলের পরে নাতি আসে, কিন্তু যাবার বেলায় কারো কোনো সিরিয়াল নাই। কত দাদা নিজ হাতে নাতির কবরে মাটি দিয়েছে, কত বাবা নিজ হাতে নিজের সন্তানকে দাফন করেছে, কত চাচা নিজ হাতে তার ভাতিজাকে কবরস্থ করেছে। আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, কখন যেন আমাদের মৃত্যু হয়ে যাবে এটা কেউ কিন্তু বলতে পারি না, বলুন ঠিক কিনা? যার যখন মৃত্যু লেখা আছে তার মৃত্যু তখনই হবে, যেখানে লেখা আছে সেখানেই হবে। আল্লাহ রাব্বুল আলামিনের তো এটা কথা, এটা আমার কথা নয়। যার মৃত্যু বাংলাদেশে লেখা আছে তার মৃত্যু বাংলাদেশেই হবে, যার মৃত্যু ইন্ডিয়াতে লেখা আছে তার মৃত্যু ইন্ডিয়াতেই হবে, যার মৃত্যু আমেরিকায় লেখা আছে তার মৃত্যু আমেরিকাতেই হবে। এরে বাবা, শুধু তাই নয়, যার মৃত্যু প্লেনে লেখা আছে তার মৃত্যু প্লেনে হবে, যার মৃত্যু পাহাড়ের চূড়ায় লেখা আছে তার মৃত্যুটা কিন্তু পাহাড়ের চূড়ায় লেখা হবে। মক্কা মদিনাতে যার মৃত্যু লেখা রয়, তার মৃত্যু মক্কা মদিনাতেই হয়, ঠিক কিনা? ভাইয়েরা আমার, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাবার বেলায় কোনো সিরিয়াল নেই। তাকায়া দেখো, সমাজের এরকম অনেক রোগী পাওয়া যায়, ডাক্তার তাকে বলে দিয়েছে যাও যাও বাড়িতে যাও, তোমার সব চিকিৎসা শেষ হয়ে গেছে, তোমার আর কোনো চিকিৎসা বাকি নাই, তুমি বাঁচলে বাঁচতে পারো আর মাত্র 6 মাস, এই 6 মাস যা ইচ্ছা তুমি খেয়ে নাও। এই রোগী দেখা গেছে 6 বছর পরেও হেঁটে বেড়ায়, সুস্থ যুবক ডাক্তার কবরের বাসিন্দা হয়ে গেছে, ঠিক কিনা? ভাইয়েরা আমার, যার মৃত্যু যখন আছে তার মৃত্যু তখন হবে, যার মৃত্যু যেখানে লেখা আছে তার মৃত্যু তখন হবে। সব বিষয়ে মানুষের মতানৈক্য থাকতে পারে, মতভেদ থাকতে পারে, হিন্দু বৌদ্ধ বলেন, মুসলমান অমুসলমান বলেন, ইহুদি নাসারা বলেন, সবাই এক কথাই বলে মৃত্যু একদিন সবার জীবনে আসবে, বলুন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়ালা ইয়াস্তাকদিমুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক গোত্রের জন্য প্রত্যেক জাতির জন্য নির্ধারিত একটা সময় আছে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, সেই সময় যখন এসে যাবে ওই সময়ের এক মুহূর্ত আগে কিংবা পরে ওই ব্যক্তির মৃত্যু হবে না। যে সময় তার মৃত্যু লেখা আছে সেই সময়ে মৃত্যু হবে, মৃত্যুর হাত থেকে কেউ তাকে বাঁচাতে পারবে না, ঠিক কিনা? আমরা মুসলমান যে ইসলাম পেয়েছি এই ইসলাম তো এমনিতেই আসেনি। যেই নবীর গায়ে মশা মাছি বসা হারাম ছিল এই কালিমার জন্য তায়েফের ময়দানে সেই নবীর শরীর মোবারক থেকে তাজা তাজা রক্ত ঝরেছে। উহুদের ময়দানে নবীজির দন্দান মোবারক শহীদ হয়েছে। সেই কালিমার জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিতে রাজি আছি, যদি জীবন দিতে হয় জীবন দিতে রাজি আছি, যদি ফাঁসির কাষ্টেও ঝুলতে হয় ফাঁসির কাষ্টেও ঝুলতে রাজি আছি, কালিমা ছাড়তে রাজি নাই। আমার সাথে কারা কারা একমত? দুহাত বাড়িয়ে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি কলিলুল উমরিনা ফি দারি দুনিয়া ওয়া মারজিউনা ইলা বাইতিত তুরাবি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলুন মারহাবা। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। পাখির ন্যায় ডানা থাকলে, পাখির ন্যায় ডানা থাকলে যেতাম মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলুন মারহাবা। মদিনা যাওয়ার ইচ্ছা আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জীবনে একবার হলেও মদিনা যাওয়ার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, দুনিয়াতে আমরা সবাই মুসাফির, তাই তো কবি বলেন ইহা হাম সব মুসাফির হ্যায়
কবর আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা। দুনিয়াতে সবাই আমরা মুসাফির, এই দুনিয়া ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে। কেউ দুনিয়া থেকে আগে যাব আর কেউ পরে যাব। দুনিয়া কাউকে থাকতে দেয়নি, তোমাকে আমাকেও থাকতে দিবে না, ঠিক কি না? দুনিয়াতে আমার দাদা ছিল, আজ দাদা নেই। দুনিয়াতে আজ বাবা আছে, আগামীতে বাবা থাকবে না। মা আছে, আগামীতে কিন্তু মা থাকবে না। তুমি আমি আছি, আগামীতে তুমি আমিও কিন্তু দুনিয়াতে থাকতে পারবো না। মৃত্যু হবে কথা যেমন সত্য, মৃত্যুর যন্ত্রণা হবে এটাও কিন্তু তেমনই সত্য, ঠিক কিনা? ভাইয়েরা আমার, যারা নাকি ঈমানদার তাদেরও মৃত্যু যন্ত্রণা হবে, যারা নাকি বেঈমান তাদেরও মৃত্যু যন্ত্রণা হবে। তবে ঈমানদার যারা হবে তাদের মৃত্যুর যন্ত্রণা হবে ঠিকই, তারা মৃত্যুর যন্ত্রণা টেরও পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, মৃত্যু এ কথা কিন্তু সত্য, মৃত্যু একদিন হবেই। মৃত্যুর যন্ত্রণাও সত্য, মৃত্যুর যন্ত্রণা একদিন তোমাদেরও হবে। মৃত্যু পরম সত্য নিয়ে তোমাদের কাছে হাজির হবে, যেটা থেকে তোমরা পালানোর চেষ্টা করতে, বাঁচার চেষ্টা করতে। আওয়াজ দিয়ে বলুন, মৃত্যু থেকে কোথাও কি পালানো যায়? বাঁচা যায়? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একদিন রাজসভায় বসে আছেন। এমন সময় মালাকুল মউত একজন মানুষের চেহারা নিয়ে, আকৃতি নিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবারে এসেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার কথোপকথন হয়। কথা শেষ হবার সময় তিনি যখন চলে যাবেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উজির ছিল, সেই উজিরের দিকে মালাকুল মউত একটু তাকিয়েছে। মালাকুল মউত সেখান থেকে চলে গেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে উজির ডেকে বলে, ওগো পয়গম্বর, আপনার সঙ্গে যে ব্যক্তি কথা বলল, এই ব্যক্তিটাকে ইতিপূর্বে কখনো তাকে তো আমি দেখি নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জবাব দেয়, এটা সাধারণ মানুষ নয়, এটা হলো আল্লাহর ফেরেশতা মালাকুল মউত, সে মানুষের জান কবজ করে নেয়। উজিরের অন্তরে ভয় ঢুকে গেছে। মৃত্যু যার হয় সেই তো বুঝতে পারে, মৃত্যুর যন্ত্রণা যার হয় সে বুঝতে পারে। পাশে অনেক মানুষ বসে থাকে, কোন দিক থেকে ফেরেশতা এসে তার রূহটা নিয়ে যায় কেউ কিন্তু বুঝতে পারে না, বলুন ঠিক কিনা? যে ঘরে দরজা জানালা বন্ধ থাকে সেখানেও কিন্তু মালাকুল মউত যেতে পারে, মালাকুল মউতের জন্য কোনো বাধা থাকে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উজির এবার ভয় পেয়ে গেছে, ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, এটা যদি মালাকুল মউতেই হয়ে থাকে আমার বড় ভয় হয়, আপনি আমাকে দূরে কোথাও পাঠিয়ে দিন, আমার মনে হয় সে আমার জানটা কবজ করার জন্য এসেছে। ভাইয়েরা আমার, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের পাশাপাশি বাদশাহিত্বও দান করেছিলেন। কেমন বাদশাহ? দুনিয়ার বাদশাহ, তাদের কথা তো শুধু মানুষরাই শুনে, তাও আবার কেউ শুনে, কেউ আবার আন্দোলন করে, বলুন ঠিক কিনা? যুবক ভাইয়েরা, আন্দোলন করে এবার আমাদের যে মন্ত্রী ছিল, প্রেসিডেন্ট ছিল, তাকে কিন্তু আমাদের দেশ থেকে তাড়াইয়া দিছে, বলুন ঠিক কিনা? কিন্তু এখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কিন্তু এরকম বাদশা না যে যার কথা শুধু মানুষ শুনে। পশু পাখি যা আছে সব সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনতো। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় প্লেন ছিল না, হেলিকপ্টারও ছিল না, প্রাইভেট কার বুঝি ছিল? প্রাইভেট কারও কিন্তু ছিল না। পয়গম্বর তিনি যদি কোথাও যাইতে চাইতেন, আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকেও তার আনুগত্য করে দিয়েছিলেন, বাতাসও তার কথা শুনতো। বলতে বলা চলে বাতাসেরও তিনি বাদশা ছিলেন, বলুন না সুবহানাল্লাহ। তিনি যদি বাতাসকে
তিনি যখন কোথাও যেতে চাইতেন বাতাসকে বলতেন যে বাতাস তুমি আমাকে নিয়ে চলো। একজন ব্যক্তিকে শুধু নয়, পুরা সিংহাসন সহ বাতাস যেখানে পয়গম্বর যেতে চাইতেন সেখানে নিয়ে যাইত। বলুন না সুবহানাল্লাহ। এই পয়গম্বরের উজির এবার বলতেছে আপনি বাতাসের মাধ্যমে হোক আর জিনের মাধ্যমে হোক আপনি আমাকে দূরে পাঠিয়ে দিন, এই ক্ষমতা তো আপনার আছে। কবি বলেন বাসুলাইমা দাদে মুলকো সরওয়ারি শুদমতি এ খাতে মশদে পরি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে উজির ডেকে বলে, ওগো পয়গম্বর আমার বড় ভয় হয়, আপনি আমাকে দূরে কোথাও পাঠিয়ে দিন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার মন্ত্রীকে সেখান থেকে দূরে পাঠিয়ে দিয়েছে যে বাতাস যাও, সে যেখানে যেতে চায় সেখানে রেখে আসো। দ্বিতীয় দিন ওই মালাকুল মউত আগের দিন যিনি এসেছিলেন তিনি এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে হাজির হয়েছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, হে মালাকুল মউত, তুমি কেমন মানুষ? যাবার বেলায় উজিরের দিকে এভাবে কেন তাকিয়েছিলে? উজির তো ভয় পেয়ে গেছে। ওই যে উজির কালকে কোথায় চলে গেছে আজকে পর্যন্ত তার দেখা মিলেনি। মালাকুল মউত ডেকে বলে, ওগো পয়গম্বর, এসেছিলাম গতকালকে, আপনার সঙ্গে কথা বলা আমার ইচ্ছা ছিল না, কথা বলা আমার উদ্দেশ্য ছিল না, মাকসাদ ছিল না। আল্লাহ রব্বুল আলামিন আপনার উজিরের জান কবজ করার জন্য যে নির্দিষ্ট জায়গায় আমাকে যাওয়ার জন্য বলেছে সেখানে আমি গিয়েছি, আপনার উজিরকে আমি সেখানে পাইনি। আমি এবার চিন্তা করলাম এই ব্যক্তি কোথায় আছে, এই ব্যক্তিকে খুঁজতে খুঁজতে আপনার কাছে এসেছি। আপনার কাছে এসে যখন তাকে পেয়েছি আমি অবাক হয়ে গেছি, আশ্চর্য হয়ে গেছি। এই অল্প সময়ের ভিতরে এই উজির এখান থেকে কিভাবে সেই জায়গায় যাবে? আমি তখন চিন্তা করলাম আমার কাজ আমি করি, তাকে সেখানে পৌঁছানোর দায়িত্ব আমার নয়, পৌঁছানোর দায়িত্ব আল্লাহ। পৌঁছানোর দায়িত্ব কার? আওয়াজ দিয়ে বলুন কার? আল্লাহ। আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হ্যায়। মালাকুল মউত দেখে বলে, ওগো পয়গম্বর, আপনার উজির সেখানে কিভাবে যাবে দেখার জন্য এসেছি, আর আপনার উজিরকে একটু দেখেছি, এই মানুষটা কি করে সেখানে যাবে এটা আমি দেখব। আমি যখন সেখানে চলে গেছি নির্দিষ্ট সময়ে আপনার উজির সেখানে চলে গেছে, নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে আমি আপনার উজিরের জান গতকালকেই কবজ করেছি। সুবহানাল্লাহ। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। বলুন মারহাবা। ভাইয়েরা আমার, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে না। মৃত্যু যেমন সত্য, মৃত্যুর যন্ত্রণাটাও কিন্তু সত্য। মুমিন বান্দার মৃত্যু যন্ত্রণা হবে কিন্তু বুঝবে না। কেন বুঝবে না? এজন্যই বুঝবে না, মুমিন বান্দার কাছে আল্লাহ রব্বুল আলামিন রহমতের ফেরেশতা নাজিল করে দিবেন। ওই রহমতের ফেরেশতারা এসে মুমিন বান্দাকে সুসংবাদ জানাবে। ওই রহমতের ফেরেশতারা এসে মুমিন বান্দাকে জান্নাত দেখাবে। ওই মুমিন বান্দা ওই জান্নাত দেখার পরে আর এই সুসংবাদ শোনার পরে মৃত্যুর যন্ত্রণা ভুলে যাবে, জান্নাতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, রোড অ্যাক্সিডেন্টে যখন কেউ হাসপাতালে থাকে তার কাছে যত মানুষই থাকুক না কেন তার কিন্তু কিচ্ছু ভালো লাগে না। সেলাইয়ের যে একটা ব্যথা আছে, তারপরে ছাল অনেক সময় চলে যায়, হাত ভেঙে যায়, এর যে ব্যথা আছে এজন্য ছটপট করতে থাকে। এমন সময় যদি তাকে গিয়ে বলা হয় তোমার 4 বছরের একটা ছেলে তোমার সঙ্গে দেখা করতে এসেছে, ওই ব্যক্তি বলে কোথায় সেই ছেলে? ছেলে যখন গিয়ে আব্বুকে আব্বু বলে ডাক দেয়, আব্বু ডাকটি শোনার সাথে সাথে বাবার সব দুঃখ বাবা ভুলে যায়। ঠিক কি না ভাইয়ের আমার? ঠিক তেমনিভাবে মালাকুল মউত মৃত্যুর সময় তার জানটা কবজ করবে, জান বের করে ফেলবে। যখন তাকে অন্য রহমতের ফেরেশতারা জান্নাত দেখাবে, জান্নাতের সুসংবাদ দিবে, ওই মুমিন বান্দা মৃত্যুর যন্ত্রণা টেরই পাবে না। এই আমাদেরও মৃত্যুর যন্ত্রণা যেন আমরা টের না পাই, এজন্য আমাদের মুমিন হতে হবে কি হবে না?
অবশ্যই আমাদের সকলকে মুমিন হতে হবে। মানুষের যখন মৃত্যুর সময় এসে যায়, তার বাবা মা যদি ওই ব্যক্তির মৃত্যুর আগে তাদের মৃত্যু হয়ে যায়, তখন হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, একজন শয়তান বাবার রূপ নিয়ে তার ডানে বসে যায়, আরেকজন শয়তান মায়ের রূপ ধারণ করে তার বামে বসে যায়, আর বলতে থাকে, দুনিয়াতে তো আমরাও খতিবের কথা শুনেছিলাম, ইমামের কথা শুনেছিলাম, মুয়াজ্জিনের কথা শুনেছিলাম, বক্তা হুজুরদের কথা শুনেছিলাম যে এক আল্লাহকে মানো, মৃত্যুর পরে তুমি জান্নাতি হবা, কিন্তু দেখলাম যে না, আমরা এই সব কিছু মানছি, এজন্য আমাদেরকে আল্লাহ নাউজুবিল্লাহ জাহান্নামে দিয়েছে। বলবে কারা? শয়তান। সেই ব্যক্তি চিন্তায় পড়ে যাবে, এটা কেমন কথা, আমার মা বাবা এসে আমাকে এই কথা বলতেছে, আর আমি এতদিন শুনেছি যাদের মুখের কথা, আজকে নিজ চোখে যেটা দেখতেছি সেই কথা বিশ্বাস করব, নাকি আমার এই চোখে দেখা জিনিসটাকে আমি বিশ্বাস করব? এই সময় এই ব্যক্তি টেনশনে পড়ে যায়। সে যদি মোমেন হয়, আল্লাহ রব্বুল আলামিন ওই সময় তার কাছে রহমতের ফেরেশতা পাঠায়। রহমতের ফেরেশতারা তার কাছে যখন আসে, রহমতের ফেরেশতাদেরকে দেখার সাথে সাথে ওই ব্যক্তি চিনতে পারে যে আমার পাশে দুইজন যে বসা আছে, মা এবং বাবা, এই মা এবং বাবা এরা কিন্তু আমার আসল মা বাবা নয়, এরা হলো ইবলিস, এরা হলো শয়তান। ঈমান নামক দৌলত নষ্ট করার জন্য তারা এসেছে। সে সময় তাকে বেঈমানের ঈমান হারা করার হাত থেকে ওই রহমতের ফেরেশতারা তাকে বাঁচায়, আর ওই রহমতের ফেরেশতারা তার জন্য সুসংবাদ নিয়ে আসে। যারা নাকি দুনিয়াতে আল্লাহকে আল্লাহ মানবে, দুনিয়াতে যারা রবকে রব বলে মেনে নিবে, তাদের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করবেন। এবার বলুন তো আমাদের রব কে? আর যদি বলুন কে? এই কথার উপরে মৌত পর্যন্ত অটল থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। যারা মৃত্যু পর্যন্ত এ কথার উপরে অটল অবিচল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা তাদের কাছে এসে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রহমতের ফেরেশতারা এসে তাকে এবার বলতে থাকবে, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা নাকি বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এ কথার উপরে তারা অটল অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের মৃত্যুর সময় আল্লাহ তাদের কাছে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবেন। ওই ফেরেশতারা এসে এবার তাদেরকে বলতে থাকবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো, যে জান্নাতের জন্য আল্লাহ, যে জান্নাতের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছেন। আর ওই ফেরেশতারা বলতে থাকে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ওই ফেরেশতারা বলতে থাকে, তোমাদের কোনো ভয় নাই, দুনিয়াতে আমরা ছিলাম তোমার বন্ধু, পরকালেও আমরা হব তোমার বন্ধু। ওই পরকালে আল্লাহ তোমাকে যে ওয়াদা করেছেন জান্নাত দিবেন, ওই জান্নাত আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দিবেন। সেই জান্নাতের ব্যাপারে তোমরা সুসংবাদ গ্রহণ করো, সেই জান্নাতের সুসংবাদ নাও, আরও শুনে নাও ওই জান্নাতের মধ্যে কি থাকবে। মা তাশতাহি আনফুসুকুম, তুমি যা চাও, তোমার নফস যা চায় তুমি সেখানে তাই পাবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, যেটা আল্লাহর কাছে চাবে সেটাও পাবে। অন্তরে যে জিনিসটার ইচ্ছা করবে সেটাও আল্লাহ তোমাকে দিবে। ভাইয়েরা আমার,
মুমিন বান্দার মৃত্যুর সময় তো এরকম হয়। মুমিন বান্দার যখন মৃত্যুর সময় এসে যায়, আল্লাহর নবী বলেন তার কাছে দুইজন ফেরেশতা এবার এসে যায়। ওই দুইজন ফেরেশতা এবার যখন আসে, ওই ফেরেশতারা আসার পরে তাদের হাতে থাকে জান্নাতের একটা রেশমি কাপড়। ওই রেশমি কাপড় থেকে একটা সুঘ্রাণ বের হতে থাকে। ফেরেশতারা তাকে এবার ডেকে ডেকে বলতে থাকে, হে পবিত্র আত্মা, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, তুমিও আল্লাহর উপরে সন্তুষ্ট, ওই জান্নাতে যাবার জন্য তুমি এবার বের হয়ে আসো। মুমিন বান্দার রূহ তখন আসানির সাথে বের হয়ে আসে। পয়গম্বরে আরবি বলেন, একটা জগের থেকে সর্বশেষ ফোঁটা পানি যেমন বের হয়, মুমিন বান্দার রূহটা সেভাবে আসানের সাথে ওই রুমালে চলে আসে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, মুমিন বান্দার রূহ তখন আসানের সাথে তার রূহটা বের হয়ে আসে। জগের সর্বশেষ ফোঁটা পানি আস্তে আস্তে বের হয়ে আসে। বোঝানোর জন্য বলি, ছোট বাচ্চা, দুধের বাচ্চা মায়ের কোলে যখন দুধ পান করে, দুধ পান করতে করতে মায়ের কোলেই ঘুমায়া যায়। মা জননী দুধের বাটটা বাচ্চার মুখ থেকে সরায় আনায়, বাচ্চা একটুও টের পায় না। যেভাবে বাচ্চা টের পায় না, মুমিন বান্দার রূহ এভাবে কবজ হবে, যা মৃত্যু যন্ত্রণা হবে, কিন্তু এই খুশির সংবাদ শুনে এই মুমিন বান্দা এই কষ্টের কথা সে ভুলে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আর যখন বেঈমানের মৃত্যুর সময় এসে যাবে, সেই সময়টা বড় ভয়ানক হবে। আসমান থেকে রহমতের ফেরেশতা নয়, এর বিপরীত কিসের ফেরেশতা? আযাবের ফেরেশতা। এর বিপরীত আসবে গজবের ফেরেশতা। সেই গজবের ফেরেশতারা এসে সর্বপ্রথম তাকে বলতে থাকবে, তুমি এবার বের হও, হে অপবিত্র আত্মা বের হও, আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট, তুমিও তো আল্লাহর উপরে ছিলে অসন্তুষ্ট। যদি আল্লাহর উপরে তুমি সন্তুষ্ট থাকতে, তাহলে তুমি নামাজ পড়তে, রোজা রাখতে, হজ করতে, জাকাত দিতে, দান সদাকা করতে। এবার আল্লাহর আযাবের দিকে বের হও। সে সময় রূহটা বের হতে চায় না। তখন মালাকুল মউত তার রূহটাকে টেনে হেঁচড়ে এমনভাবে বের করে, যেমন নাকি একটা জীবিত ছাগলকে তার শরীর থেকে চামড়া আলাদা করলে যে পরিমাণ কষ্ট হয়, তার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি একজন নাফরমানের মৃত্যুর সময় হয়। ভাইয়েরা আমার, এই নাফরমানকে তখন জাহান্নাম দেখানো হয়। মৃত্যু হবার পর কবরে যখন রাখা হয়, কবরে রাখার পরে সবাই চলে আসে, তার সঙ্গে কেউ থাকে না, তার সব কিছু দূরে চলে যায়। শুধুমাত্র তাদেরকে রাখা হয়, যাকে রাখা হয় ওই ব্যক্তি শুনতে পারে, যারা আমাকে কবরস্থ করার জন্য এসেছিল এখন তারা চলে যাচ্ছে। তাদের পায়ের যে খসখস আওয়াজ, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, সেই খসখস আওয়াজ মুর্দা কবরে থেকে শুনতে পায়। ভাইরা আমার, ওই মুর্দা সেখানে একা হয়ে যায়। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মানুষের বন্ধু হলো তিনজন। এক বন্ধু মৃত্যুর সাথে সাথে আলাদা হয়ে যায়, দ্বিতীয় বন্ধু কবরস্থ করার পরে আলাদা হয়ে যায়, তৃতীয় বন্ধু ওই মুর্দাকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত তার পাশে রয়। বলুন না সুবহানাল্লাহ। আপনারা বলুন, কোন বন্ধু উত্তম? যে নাকি জান্নাতে পৌঁছানো পর্যন্ত সাথে থাকে, সেই বন্ধুই তো উত্তম, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই তিন বন্ধুর এক নাম্বার বন্ধু হলো ওই বন্ধু, সেটা হলো দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা। মানুষ যখন মৃত্যুবরণ করে, সর্বপ্রথম তার কাছ থেকে টাকা পয়সা এগুলো বের করা হয়, পকেট থেকে নিয়ে নেওয়া হয়। বলুন ঠিক কিনা? আজকে রাস্তায় কোথাও অ্যাক্সিডেন্ট করবেন, অ্যাক্সিডেন্ট করে যদি রাস্তায় পড়ে যান, হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, কেউ আপনাকে সাহায্যের জন্য আসবে ঠিকই, সাহায্যের আগে পকেটে হাত ঢুকায় দেখবে পকেটে কত বড় মোবাইল আছে আর পকেটে কতগুলো টাকা আছে, আগে সেগুলো নেবে। বলুন ঠিক কিনা? তো মৃত্যুর পরে সর্বপ্রথম তার কাছ থেকে আলাদা হয় ধন সম্পদ, টাকা পয়সা। কবরে পর্যন্ত, কবরস্থ করা পর্যন্ত তার সাথে কে থাকে? তার সাথে থাকে তার ভাই, তার সাথে থাকে তার বাবা, তার সাথে থাকে তার সন্তান। কবরস্থ করার পরে সেখান থেকে সবাই চলে আসে। এরপরে তার কাছে যেটা থাকে সেটা হলো তার নেক আমল। এই নেক আমল ছাড়া কবরে আর অন্য কিছু থাকে? ভাইয়েরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, পয়গম্বরে আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল কবরু রাউদাতুন মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুন মিন হুফারিন নার আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহাম্মদ আরবি হাইওয়া নবী রাস্তে পেশোয়া आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज़े क़ियामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। शाफीए मुशफ़्फ़ा नामे मोहम्मद अहमद शाफीए मुशफ़्फ़ा नामे मोहम्मद अहमद एताअते रसूल न हो तो जिंदगी बर्बाद एताअते रसूल न हो तो जिंदगी बर्बाद। बोलुन मारहाबा। আল্লাহ নবী বলেন ওই 3.5 হাত কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, কারো জন্য হবে জাহান্নামের গর্ত। মুমিন বান্দাকে যখন কবরে রাখা হবে সর্বপ্রথম তার কাছে 2 জন ফেরেশতা এসে বলবে, বলো তোমার রব কে? মার রব্বুকা। মুমিন বান্দা জবাবে বলবে, আমার রব হলেন আল্লাহ। ওমা দীনুকা, তোমার ধর্মের নাম কি বলো? মুমিন বান্দা বলবে, আমার ধর্মের নাম হলো ইসলাম। ওমান নাবিয়ুকা, এরপরে বলা হবে তোমার নবীকে, তোমাদের মাঝে যাকে পাঠানো হয়েছিল তিনি কে? মুমিন বান্দা বলবে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3 প্রশ্ন করার পরে এবার তাকে প্রশ্ন করা হবে, তুমি জানলে কিভাবে? সে জবাবে বলবে, আল্লাহর কালাম পড়ে আমি জেনেছি, মসজিদের খতিব সাহেবের কাছে জেনেছি, ওয়াজের সময় বক্তাদের মুখ থেকে আমি শুনে আমল করেছি। ওই সময় আসমান থেকে একজন ঘোষক ঘোষণা করবে, সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তার শরীরে এবার তোমরা জান্নাতের পোশাক পরাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এরপরে বলবে ওই ব্যক্তির জন্য জান্নাতের একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। আর যে নাকি নাফরমান, যে নাকি গুনাহগার, তার কাছেও 2 জন ফেরেশতা আসবে। সে বলবে, বলো তোমার প্রভুকে? সে বলবে, হায় আফসোস আমি জানি না। এরপরে বলবে, বলো তোমার ধর্ম কি? সে বলবে, এটাও তো জানি না। এরপরে বলবে, বলো বলো তোমার কাছে যাকে পাঠানো হয়েছিল তিনি কে? সে বলবে, আমার তো এটাও জানা নেই। তখন আসমান থেকে ঘোষণা আসবে, এই ব্যক্তি এই ব্যক্তি মিথ্যা বলেছে, এই ব্যক্তি মিথ্যা বলেছে, অতএব তার জন্য বিছানার বিছায়া দাও জাহান্নামের। ফাফরিশুহু মিনান নার, জাহান্নামের বিছানা তার জন্য বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক তার শরীরে পরাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের একটা দরজা তার জন্য খুলে দাও। সকাল সন্ধ্যা মুমিন বান্দাকে এবার বলা হবে, তোমাকে যে জান্নাত আল্লাহ দিবে সেটা হলো এই জান্নাত। আর নাফরমানকে বলা হবে, তোমাকে যে জাহান্নাম দেওয়া হবে সেটাই জাহান্নাম। মুমিন বান্দা ব্যস্ত হয়ে যাবে, আল্লাহ কিয়ামত কায়েম হোক, আমি ওই জান্নাতে চলে যাই। আর নাফরমান বলবে, আল্লাহ কখনো যেন কিয়ামত কায়েম না হয়। নাফরমান ভয় পেয়ে যাবে। সেই সময় মুমিন বান্দার কবরে সাদা ধপধপে পোশাক পরিহিত একজন ব্যক্তি এসে বলবে, এখানে আমি হলাম তোমার বন্ধু। মুমিন বান্দা ডেকে বলবে, তুমি কে? তোমাকে তো আমি চিনি না, তোমাকে তো আমার বাবার মতো দেখা যায় না, তোমাকে তো আমার ভাইয়ের মতো দেখা যায় না, তোমাকে তো আমার ছেলের মতো দেখা যায় না। এখানে আমার বাবা নাই, ভাই নাই, আমার সন্তান নাই, তুমি এখানে কে? ওই ব্যক্তি বলতে থাকবে, দুনিয়াতে তুমি যে নেক আমল করেছিলে আমি হলাম তোমার সেই নেক আমল। সবাই তোমাকে চলে গেলেও আমি তোমাকে ছেড়ে চলে যাব না। যতক্ষণ আল্লাহ তোমাকে জান্নাত দিবে না ততক্ষণ আমিও তোমাকে ছেড়ে কোথাও যাব না। আর বেঈমানের কাছে এসে বলবে, আমি হলাম তোমার বদ আমল, আল্লাহ তাআলা তোমার জন্য আযাবের ব্যবস্থা করে রেখেছে। দুনিয়াতে তুমি আল্লাহর কথা শুনো নাই, আল্লাহর রাসূলের কথা শুনো নাই, এখন অপেক্ষা করো জাহান্নামে যাবার জন্য।